গৌস পাকের ফাতিহা, গৌস পাকের উর্স 11 তারিখ, আর হুজুরে পাকের ফাতিহা মিলাদ 12 তারিখ। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহু আকবার। আমি আলোচনা করেছিলাম আমার খেতাবতের গোলামিতে, যেখানে আমি খেতাবত করছি, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আয়োজন করতেন, এমন ভাবে 12 রবিউল আউয়াল শরীফ পালন করতেন, জশ্নে জুলুস করতেন, আল্লাহর প্যারা রাসূলকে স্মরণ করতেন। আল্লাহর প্যারা রাসূল গৌসে পাকের উপর খুশি হয়ে, রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে বললেন, হে আমার গোলাম গৌসে পাক, আমার গোলাম আব্দুল কাদের, তুমি আমাকে মোহাব্বত করে 12 তারিখ স্মরণ করো, আমি কিয়ামত পর্যন্ত তোমার খাতির 11 তারিখ দান করলাম। এই জন্য কিয়ামত পর্যন্ত কাদিরিয়া সিলসিলা সহ সকল তরিকতপন্থী, সকল সুফি, সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, হক্কানি পীর বুজুর্গের প্রেমিক কিয়ামত পর্যন্ত ফাতিহা ইয়াজদাহুম গৌসে পাকের ফাতিহার আয়োজন করবে। এটা গৌসে পাকের প্রতি আমার নবীর উপহার ছিল। এই জন্য দেখেন, এমন কোন এলাকা নাই, এমন কোন অঞ্চল নাই যারা বরফির শাহ হুজুরের ফাতিহা করে না, যারা ফাতিহা ইয়াজদাহুম করে না। এটা আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে গৌসে পাকের প্রতি নিয়ামত। তো আজ আমরা বড় সৌভাগ্যবান, আজকে আমরা ঈদ মিলাদুন নবী ফাতিহা ইয়াজদাহুম দুইটাকে উপলক্ষ করে বসেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। সাথে সাথে অত্র এলাকার মরহুম মরহুমা যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, যারা ওয়ারিশ রেখে গিয়েছেন, সন্তান রেখে গিয়েছেন, যাদের নেক আমল তাদের মা বাবার কবরে পৌঁছাবে। এই জন্য আমি শুরুতে এটাও একটু আপনাদের খেদমতে আবেদন করতে চাই, যে সমস্ত যুবক তরুণ ভাইয়েরা এই মাহফিল আয়োজন করে থাকেন, কষ্ট করেন, অনেকভাবে অর্থ সংগ্রহ করেন, তাদেরকে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। তাদেরকে আপনারা আর্থিকভাবে পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে পাশে দাঁড়াবেন, কারণ তারা আপনাদের ওয়ারিশ। তাদের এই আমলের সওয়াব যারা মরহুম মরহুমা আছে তারা যেভাবে পাচ্ছেন, আপনারও ইন্তেকাল করলে, আপনারও একদিন কবরে গেলে আপনারাও পাবেন। তো মুআজ্জাজ মুহতারাম, আপনাদের খেদমতে একটা আয়াত মুবারাকা তেলাওয়াত করেছি, যে আয়াতের আলোকে ইনশাআল্লাহ তাকরীর ও বয়ান পেশ করার চেষ্টা করব। যেহেতু গৌসে পাকের ফাতিহা, গৌসে পাকের শানমান গাইলে রসুলের শানও চলে আসে। গৌসে পাকের কারামত মানে হলো রসুলের মুজিজা। আউলিয়া কেরামে নিজস্ব কোনো কারামত নেই, তাদের কারামত গুলো আল্লাহ রসুলের দয়া। আউলিয়া কেরামগণ রসুলের গোলামি করার কারণে কারামত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর নবী ওলির শানই আল্লাহর শান। আর নবী ওলিরা তারা মুজিজা এবং কারামত পেয়েছে আল্লাহর গোলামি করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন না। আমরা যখন ওলিদের শান গাই, নবীগণের শান শৌকত ইজ্জত বর্ণনা করি, তখন একদল আমাদেরকে বলে যে তোমরা আল্লাহর বয়ান, আল্লাহর হামদ এগুলো করো না কেন? নাউজুবিল্লাহ বলুন। অথচ তারা বেওকুফ, তারা বুঝে না যে নবীগণের শান মানেই আল্লাহর শান, আউলিয়া কেরামের শানই আল্লাহর শান। কারণ নবী এবং ওলি, তারা নবী ওলি হয়েছে খোদার তাবেদারি করার মাধ্যমে। আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, আর্কিটেকচার রেডি করলেন, তো যিনি ওই নকশা দেখেছেন, ওই বিল্ডিং যার চোখে পড়েছে, তিনি যখন ওই বিল্ডিং এর প্রশংসা করবেন, আপনার এই গেট সুন্দর হয়েছে, এই জানালার ডিজাইন বড় চমৎকার হয়েছে, এই নকশাটা অপূর্ব হয়েছে, আপনি প্রশংসা করছেন বিল্ডিং এর, খুশি হচ্ছেন যিনি বানিয়েছেন তিনি, ঠিক কিনা? আপনি এটা বলছেন না অমুক তৈরি করেছে অমুকের প্রশংসা, এটা বলতেছেন না। আপনি বলছেন এই বিল্ডিং এর সৌন্দর্য, আপনি প্রশংসা করছেন ওই আর্কিটেকচারের, কিন্তু আপনি যতই বিল্ডিং এর প্রশংসা করছেন ততই খুশি হচ্ছে এটার মালিকে।
ওই বিল্ডিং নকশা যিনি তৈরি করেছেন তিনি রাজি হচ্ছেন, তিনি মনে মনে খুশি হচ্ছেন। তো একইভাবে যতই নবীর শান গাইবেন, যত ওলিদের শান গাইবেন, আল্লাহ ততই খুশি হবেন। নবী ওলির শানে আল্লাহর শান, নবী ওলির শানের মধ্যেই আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরানা জাহের হয়। এটা দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান যখন আমরা বর্ণনা করি, আউলে কেরামের কারামত, তাদের অলৌকিক ঘটনা, তাদের ক্ষমতা যখন আমরা বর্ণনা করি, একদল বলে এগুলোর প্রমাণ কোরআনে আছে কি নাই, বলে কি না? এই জন্য আমাদের জানতে হবে কোরআন শরীফের কোন জায়গায় ওলিদের কারামতের কথা আছে, কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ নিজেই ওলিদের কারামতের ঘটনা বড় চমৎকার ভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমি তেলাওয়াত করেছি সূরা নামাল এর 40 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটু রেসপন্স করলে আমিও খুশি হব, বলতেও ভালো লাগবে। সূরা নামালের 40তম আয়াত। আমি এই আয়াতে পৌঁছার আগে 15 থেকে আমি আলোচনা শুরু করব। সূরা নামালের 15, 16, 17 করতে করতে 40 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছলে আপনারা সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহর একজন নবী, আপনি একটু সামনে চলে আসুন, সামনে চলে আসুন, কাছে কাছে হয়ে বসুন, একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূল, সামনে চলে আসুন। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलम से छुप जाने वाले सलातुन या আল্লাহ কোরআনে পাককে বড় সুন্দরভাবে সাজিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ এমন কিছু আয়াত দিয়েছেন যে আয়াতে আগেকার নবীদের ঘটনা আছে, আবার এমন কিছু আয়াত আছে যে আয়াতে আল্লাহর আদেশ সূচক বাক্য আছে, আবার এমন কিছু আয়াত আছে যেখানে আল্লাহ নিষেধাজ্ঞা আছে, আবার এমন কিছু আয়াত আছে যেখানে আল্লাহ কিভাবে দোয়া করতে হয় দোয়ার বাক্য শিখিয়েছেন। সুবহানাল্লাহ। বড় সুন্দরভাবে আল্লাহ কোরআনকে সাজিয়েছেন। তো আল্লাহর প্রেরিত নবী ও রাসূলগণের মধ্যে একজন আল্লাহর নবী হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম উনি নবী, ওনার আব্বাজান হযরত দাউদ আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। আল্লাহ তাআলার 104খানা আসমানি কিতাবের মধ্যে প্রসিদ্ধ এবং প্রধান কিতাব হচ্ছে কয়টি? তার মধ্যে একটি হলো জাবুর কিতাব। সেই কিতাব যে নবীর উপর নাজিল হয়েছে তিনি হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দান করেছেন। উনি রাজা ছিলেন, রাজ্য পরিচালনা করতেন। এটার পিছনেও লম্বা কাহিনী আছে তিনি কিভাবে রাজা হয়েছেন। দাউদ আলাইহিস সালাম ওনার পরবর্তী ওয়ারিশ বানিয়েছেন ওনার শাহজাদা হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব হাসিল করেন নাই, উনি বাবা থেকে ওয়ারিশ সূত্রে পেয়েছেন। অনেক সময় রাজারা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে বিভিন্ন সেনাপতির সাহায্যে অভিযানের মাধ্যমে রাজ্য জয় করে রাজা হন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম রেডিমেড রাজত্ব পেয়েছেন বাবার মাধ্যমে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কাছে একটি জান্নাতে আংটি ছিল, আংটি। এই আংটি যখন ওনার শাহজাদা সুলাইমান আলাইহিস সালামের হাতে পরিয়ে দিলেন, তিনি এমন ক্ষমতা, এমন অলৌকিক শক্তি ওনার মধ্যে চলে আসলো যে ওনার তাবেদারি করার জন্য শুধু মানুষ নয়, জিন সহ পশু পাখিও ওনার প্রজা হয়ে যায়। একমাত্র পৃথিবীর বাদশা যিনি
শুধু মানুষ নয়, জিন, পশু পাখি, এমনকি পিঁপড়ার উপরও রাজত্ব করতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের 15 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমান। আমি খোদা দাউদকে এবং সুলাইমানকে নবী বানিয়েছি, দুজনেই পিতা এবং পুত্র। ওয়াকালা, আর পিতা পুত্র উভয় বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ আলাইহিস সালাম তিনিও রাজা ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম তিনিও রাজা হলেন। দুইজনে দোয়া করলেন, আয় আল্লাহ, তোমার শুকরিয়া, তোমার প্রশংসা যে তুমি আমাদেরকে অন্যান্য মুমিনদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছো। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কিনা? শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনার কথা, ওনার আদেশ বাতাস পর্যন্ত শুনতো। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদি আল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমান আলাইহিস সালাম ওনার জন্য বাতাসকে তাবেদার করে দিয়েছি। এই বাতাস সুলাইমান আলাইহিস সালামকে ওই জায়গায় নিয়ে যায় যে জায়গায় আমি বরকত দান করেছি। ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আর আমি খোদা প্রত্যেকটা বিষয়ে জ্ঞান রাখি, আমার প্রত্যেকটা বিষয়ের জ্ঞান রয়েছে। সূরা নামলের আমি শুধু আয়াতের অনুবাদ করব, এর বাইরে যাব না। কারণ আমরা যখন বিভিন্ন কিতাব হাদিস থেকে আলোচনা করি, আউলিয়া কেরামের শান বর্ণনা করি, তখন একদল মানুষ বলে এটা কোরআনে আছে কি নাই, হাদিসে থাকলে কোন কিতাবে আছে, বুখারীতে থাকতে হবে। আচ্ছা, অন্য অন্য হাদিস হলে সহিহ হচ্ছে কিনা, নাকি জাল, নাকি বানোয়াট বলে কিনা। এই জন্য আমি কোরআন থেকেই আলোচনা করবো ইনশাল্লাহ। কোরআনের সূরার নাম বলবো, আয়াত নাম্বারে বলবো, আপনারা দেখবেন, পড়বেন, ঈমান মজবুত হবে। দেখেন আউলিয়া কেরামের কারামতের কথা আল্লাহ কোরআনে কত সুন্দরভাবে বর্ণনা করছেন নবীগণের মাধ্যমে। সূরা নামলের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হলেন। ওয়া ক্বালা, তখন সুলাইমান আলাইহিস সালাম ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ, হে লোক সকল, উল্লিমনা মানতিকাত তয়রি, আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, উল্লিমনা মানতিকাত তয়র, আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, সব কিছু হতে আল্লাহ আমাকে দান করেছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, শুকরিয়া আদায় করছে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ, বড় নিয়ামত, বড় দয়া। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার সাথে পিঁপড়ার একটি কথোপকথন আছে। এটা সূরা নামলের 17, 18, 19 এই 3টা আয়াতের মধ্যে বর্ণিত আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ওনার সেনা বাহিনী নিয়ে, বিশাল সৈন্য বহর নিয়ে বের হচ্ছেন, তখন তিনি শুনতে পাচ্ছেন পিঁপড়ার একজন সেনাপতি, তিনি ডাক দিচ্ছেন, ওহে আমার পিঁপড়ার দল, তোমরা আপন আপন ঘরে প্রবেশ করো, সুলাইমান আলাইহিস সালাম ওনার বাহিনী নিয়ে আসছে, যাতে তোমরা পদদলিত না হও। সুবহানাল্লাহ। ডাক দিচ্ছেন কে? পিঁপড়ার সর্দার। সুলাইমান আলাইহিস সালাম এই আওয়াজ শুনে থমকে দাঁড়িয়ে গেলেন। তাহলে কি বুঝলেন? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার আওয়াজ যেমন শুনেন, পিঁপড়ার ভাষাও বুঝেন।
সুবহানাল্লাহ। এই নিয়ামত মুজিজা কে দান করেছেন? সুলাইমান আলাইহিস সালাম তো একজন নবী, ওনার উপর কিতাবও নাজিল হয় নাই, অর্থাৎ তিনি রসুল ছিলেন না, শুধু নবী ছিলেন। কিতাব নাজিল হয়েছে ওনার বাবার উপর। কিন্তু আমার নবী তো সাইয়্যিদুল মুরসালিন। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা যদি এরকম হয়, আমার নবী কি রওজা শরীফ থেকে আমাদের কথা শুনবেন না? আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলি, আমরা যখন দাঁড়িয়ে যাই, আমরা যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, আমার নবী কি উম্মতের আওয়াজ শুনবেন না? যদি সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার আওয়াজ শুনেন, পিঁপড়ার ভাষা বুঝেন, আমার নবীকে আমাদের ভাষা বুঝবেন না? সুবহানাল্লাহ বলুন। দেখেন, আজকে আমি আমার আলোচনায় যেহেতু ঈদ মিলাদুন নবী, আমি ফাঁকে ফাঁকে দলিল বের করব, রসুলের শানও বলি দিব, নবীগণের শানও চলবে, গৌস পাকের শানও বের হবে। সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করবেন, শুধু আয়াত থেকে বের হবে, সবগুলোর ভিত্তি কোরআনে পাক। তো সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়াকে হাতে তুললেন, তুলে বলেন, ওহে পিঁপড়া, তুমি এত মায়াবী, এত দয়ালু কেন? তুমি যেভাবে তোমার বাহিনীকে সতর্ক করছো, তাদের একটা দায়িত্ব, তোমার মধ্যে একটা দায়িত্বশীলতা, এটা আমাকে বড় মুগ্ধ করেছে। তখন পিঁপড়া বলল, হুজুর, আপনি তো মহান রাজত্বের অধিকারী, আমি তো ছোট, এটা আমার দায়িত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর দেওয়া নিয়ামত। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার বাহিনীর সংখ্যা কিরকম? তিনি বললেন, আমার পিঁপড়ার মধ্যে 40,000 সেনাপতি আছে, প্রত্যেক সেনাপতির অধীনে 40,000 সুবেদার আছে, প্রত্যেক সুবেদারের অধীনে 40,000 সৈন্য আছে। তাহলে বিশাল বিশাল রাজত্ব কার? পিঁপড়ারও রাজত্ব আছে কি নাই? পিঁপড়া কিন্তু দেখবেন, একটা পিঁপড়া, প্রথম পিঁপড়া যেতে গিয়ে হাঁটবে, পিছনে সব পিঁপড়া তাকে অনুসরণ করবে, ডানেও যাবে না, বামেও যাবে না। আপনি প্রথম পিঁপড়াকে সরিয়ে দিলে বাকিগুলোও সরে যাবে। সুবহানাল্লাহ। ওই পিঁপড়া বলল, হুজুর, আসলে আমি সতর্ক করছি, আপনার অজান্তেই হয়তো আমার বাহিনীর সৈন্যরা পদদলিত হবে। এটা আপনার কোনো শেকায়ত নয়, আপনার কোনো বিরোধিতা নয়, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। যা হোক, অনেক কথাবার্তা হলো। তো সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বললেন, আচ্ছা পিঁপড়া, তুমি তো অনেক জ্ঞানী, তোমার মধ্যে অনেক ট্যালেন্ট দেখতে পাচ্ছি, আমাকে কিছু কথা বলো, কিছু উপদেশ দাও। সুবহানাল্লাহ। ওই পিঁপড়া বলল, হুজুর, আপনি কিছু মনে না করলে, আমি তো উপদেশ দেওয়ার ক্ষমতা রাখি না, তবে আপনি কিছু মনে না করলে কিছু কথা বলবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বলো, আমি তো শোনার জন্যই বসে আছি। পিঁপড়া আরজ করল, হুজুর, একটা অভিযোগ, একটা আপত্তি আছে, সেটা হলো, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করো যে রাজত্ব আমার আগে কেউ পায়নি, আমার পরেও কেউ পাবে না। তখন পিঁপড়া বলল, হুজুর, আপনি এরকম দোয়া না করলেও পারতেন, আপনি এইভাবে দোয়া করতেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও, এই ক্ষমতা থাকবে, আপনার পরে কেউ পেলে এতে এত ঈর্ষা কিসে? একজন নবী হয়ে আপনি এরকম দোয়া করতে পারেন না। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম শুনে তো হতভম্ব, হাই হাই, পিঁপড়া তো বড় বুদ্ধিমান, এ তো বড় জ্ঞানী মানুষ, জ্ঞানী প্রাণী। আচ্ছা, তারপরে পিঁপড়াকে বলল, আরেকটি অভিযোগ বলো। সে বলল, হুজুর, আপনার এত গর্ব বড়াইয়ের কিছু নাই, আপনার একটি জান্নাতে আন্টি আছে, এই আন্টির কারণে আপনি এত ক্ষমতা পেয়েছেন, আপনার নিজের তো কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ার মায়া এত বেশি পড়ে গেলেন যে এরকম দারুণ কথা, চমৎকার কথা কিভাবে বলতে পারলাম। যাই হোক, পিঁপড়াকে রেখে দিয়ে যখন সুলাইমান আলাইহিস সালাম চলে যাচ্ছেন, তখন পিঁপড়া বললেন, হুজুর, আপনি যেহেতু চলে যাচ্ছেন, একটু মেহমানদারি গ্রহণ করুন,
কিছু মেহমানদারি গ্রহণ করুন। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি আর কি মেহমানদারি করবা, কি পরিবেশন করবা, কি খাবার দিবা? তখন হুজুর আপনি আমাদেরকে ছোট মনে করবেন না, আল্লাহ আমাদের মতো বরকত দান করেছেন। তো পিঁপড়া সেনাপতি পিঁপড়াদেরকে আদেশ দিলেন, অর্ডার করলেন তারা যেন কিছু খাবার নিয়ে আসে। তো তারা একটা ফড়িংয়ের একটা পা, ভাঙ্গা পা ভাজা, ফড়িংয়ের ভাঙ্গা পা ভাজা নিয়ে আসলো। তো সুলাইমান আলাইহিস সালাম হাসতেছেন এগুলো দেখে। তো সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ার পেশ করা ভাঙ্গা ওই ফড়িংয়ের পা হাতে নিয়ে সম্পূর্ণ খান নাই, তার একটি অংশ মুখে দিলেন। দেখতেছ যতই হাতের উপর দিকে তুলতেছেন ওই অংশ বড় হতে আছে। যখন মুখে দিলেন আরো বড় হয়ে গেল, যখন পেটে প্রবেশ করলো পরিপূর্ণ পেট পরিপূর্ণ ভর্তি হয়ে গেল। আর কোনো ক্ষুধা আর কোনো তৃষ্ণা, খাবার চাহিদা নাই। সুবহানাল্লাহ। আরো কিছু অংশ বাকি সেনাপতিদের খাওয়ালেন। সবাই খাওয়ার পর দেখা গেল এখনো ওই ফড়িংয়ের 4 ভাগের 1 ভাগ খাওয়া হয়েছে, ফড়িংয়ের পায়ের 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তাহলে পিঁপড়ার মেহমানদারের মধ্যে বরকত আছে কি নাই? কার মধ্যে আল্লাহ কি বরকত রেখেছেন বলা যায় না। অনেকে কোটি টাকা ইনকাম করে তারপর অভাব অনটন, অনেকে খুব কম উপার্জন কিন্তু শান্তিতে অভাবহীন ভাবে জীবন যাপন করে। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত এভাবে সূরা নামালের 17, 18, 19 এই 3টি আয়াতে এই পিঁপড়ার কথা বলছেন। ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। এটা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালামের জন্য একত্রিত করা হয়েছে, ওনার জন্য সমাবেত হয়েছে মানুষ, জিন এবং পশু পাখি। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলি, যখন তিনি পিঁপড়ার উপত্যকায় আসলেন, ক্বালাত নামলাতুন, তখন ওই পিঁপড়ার সেনাপতি বলে উঠল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দল তোমরা আপন আপন গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যাতে করে সুলাইমান আলাইহিস সালাম এবং তার দল অজান্তেই তোমাদেরকে পদদলিত করতে না পারে। তারপর আয়াতে বলছেন ফাতাবাসসামা দাহিকান, সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন, মিন কওলিহা, পিঁপড়ার কথা শুনে, ওয়া ক্বালা, এবং তিনি বলে উঠলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আয় আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দান করেছো সে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার মা বাবার উপর তুমি ইহসান করো, তাদের উপর দয়া করো। ওয়ান আ'মালা সালিহান, আমাকে নেক কাজ করার তৌফিক দান করো। তারদাহু, ওই কাজ করার তৌফিক দান করো যে কাজে তুমি সন্তুষ্ট হও। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং আমাকে আপনার দয়ার মাধ্যমে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমি 3টি আয়াতের অনুবাদ করেছি, তাফসীর আগে বলে দিয়েছি। এবার আসেন 19তম আয়াত পর্যন্ত আমি অনুবাদ করেছি। এবার 20 থেকে শুনেন। 20 থেকে আমি এভাবে 40 পর্যন্ত আপনাদের নিকট তাফসীর করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার যে রাজধানী, সেই রাজধানীর প্রায় 20 দিনের দূরত্ব একটা শহর আছে, তার নাম সাবা শহর। কোন শহর? সাবা শহর। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম হিকমতের কারণে ওই শহর সম্পর্কে জানতেন না, এটা ওনার জানার বাইরে ছিল। সুলাইমান আলাইহিস সালাম যখন কোথাও সফর করতেন, বাতাস আবহাওয়া হাওয়াকে যখন তিনি অর্ডার করতেন, বাতাস ওনার সিংহাসনকে উড়িয়ে যেখানে তিনি চাইতেন সেখানে নিয়ে যেত। তো তিনি একটা জায়গায় অবস্থান করলেন। ওনার পশু পাখির মধ্যে একটা প্রিয় পাখি ছিল হুদহুদ পাখি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে
কিছু প্রাণীর নাম আছে। পাখিদের মধ্যে একটা পাখির নাম আছে হুদহুদ পাখি। এই পাখির নাম কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। কোরআনে একটা কুকুরের নাম আছে কিতমির। নাম কি? ওই কিতমিরের গঠনের মধ্যেও আউলিয়া কেরামের কেরামতের কথা আছে। সুবহানাল্লাহ। ওই 7 জন যুবক আল্লাহর ওলি যারা 350 বছর ঘুমন্ত অবস্থায় ছিল, এবং তাদের সাথে যে কুকুর ছিল সে কুকুরও তাদের সোহবত ছাড়ে নাই, তার নাম কোরআন পাকের মধ্যে আছে। আল্লাহর ওলিদের সাথে থাকার কারণে একটা কুকুরও দামি হয়ে গেছে, তার নামও কোরআনে চলে এসেছে। আল্লাহু আকবার। এটা আরেকটা ঘটনা বিশাল, এটাও ওলিদের ভেলায়াতের কাহিনী। আমি যেহেতু সুলাইমান আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছি, এখান থেকে ভেলায়াত বের করব ইনশাআল্লাহ। তো হুদহুদ পাখির দায়িত্ব ছিল, সুলাইমান আলাইহিস সালাম যখন কোনো জায়গায় যেতেন, সে পাখি উপরে অনেক উঁচু পর্যন্ত উঠতে পারত। এটা তার ক্ষমতা ছিল, অনেক উঁচুতে সে উঠতে পারত, এবং তার দায়িত্ব ছিল পানির সন্ধান দেওয়া। কোন জায়গায় পানি আছে সে পানির সন্ধান দিয়ে সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীর নিকট পৌঁছানো। একবার সুলাইমান আলাইহিস সালাম একটি জায়গায় অবতরণ করলেন, পশু পাখি ছায়া প্রদান করছে। তিনি উপরের দিকে তাকালেন, দেখছেন ওনার প্রিয় পাখি হুদহুদ নাই। ওনার প্রিয় পাখি হুদহুদ। এইবার তিনি চরম রাগে ক্ষোভে শপথ করলেন যে হুদহুদ পাখি হয় তাকে আমি জবেহ করে দিব, নয় তাকে আমি কঠিন শাস্তি দিব, অথবা সে যৌক্তিক একটা দলিল বা তার কারণ দর্শাবে, নাহলে তার রেহাই নেই। সুবহানাল্লাহ। এদিকে হুদহুদ পাখি মূলত সে বের হয়েছিল ওই শহর ভ্রমণ করার জন্য। তখন সে তার একটি জাতির ভাইরে দেখা পেল, মানে আরেক হুদহুদ পাখির দেখা পেল। ওই ভাইয়ের সাথে তার পরিচয়, কথাবার্তা চলছে। তখন তাকে বলল, আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর একজন প্রাণী, তুমি ওনাকে চিনো? তো ওই হুদহুদ পাখি বলল, আমি তো ওনাকে চিনি না। এবার এই হুদহুদ পাখি অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব? তিনি এত বিশাল রাজত্বের অধিকারী, তুমি তাকে চিনো না? এটা তো হতে পারে না। তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থাকো? ওই হুদহুদ পাখি বলল, আমি সাবা শহরে থাকি। কোন শহরে? সাবা শহরে থাকি। ওই শহরে আমাদের একজন মহারানী আছে, তার নাম বিলকিস। তার নাম কি? আমি তার অধীনে থাকি। তিনি অনেক সুন্দরী, অনেক ক্ষমতার অধিকারী, অনেক দাস দাসী। ওনার সিংহাসন বিশাল, ওনার স্বর্ণ রৌপ্য জহরত পান্না ইয়াকুত বিশাল ধন দৌলতের অধিকারী। হুদহুদ পাখি তো এবার একটা নতুন খবর পেল। এবার ওই হুদহুদ পাখি বলল, তুমি চলো আমার শহর একটু ঘুরে আসি। এদিকে সুলাইমান আলাইহিস সালাম তো খুঁজতেছে, একটা জিনকেও পাঠাইছে তাকে ধরে আনার জন্য। হুদহুদ পাখি ওই রানী বিলকিসের রাজত্বে গেল, ঘুরে দেখলো, দেখতেছে সত্যি এখানে একটা বিশাল রাজত্বের অবস্থান। এখানে প্রজা আছে, দাস দাসী আছে, একজন মহারানী আছে। ওনার কামরায় প্রবেশ করার জন্য 7টি বড় বড় গেট পার হতে হয়। তিনি তো পাখি, হুদহুদ তো পাখি, জানালা দিয়ে উড়ে 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 সে রানী বিলকিসকে দেখলো, সে বিশাল সিংহাসনে আরাম করছে, এবং এটাও দেখলো যে তারা মুসলমান ছিল না, সূর্যের পূজা করে। কিসের পূজা? সূর্যের পূজা। আমি এই দুটো আয়াত আগে বলে ফেলি, তাফসীর বলে দিয়েছি। সূরা 20 নম্বর সূরা নামালের, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালি মালি আরা লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। এটা 20 নম্বর আয়াতের অনুবাদ। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আমি তো আমার হুদহুদ পাখিকে হারিয়ে ফেললাম, সে কোথায় গেল? সে কেন অদৃশ্য হয়ে গেল? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, তাকে আমি কঠিন আযাব দিব, কঠিন শাস্তি দিব। ওয়ালা আযবাহান্নাহু, অথবা তাকে জবেহ করে দিব। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা সে যৌক্তিক কোনো কারণ দেখাবে। 20 এবং 21 আয়াত। এইদিকে সুলাইমান আলাইহিস সালাম
একজন একাব নামে একজন জিনকে পাঠিয়েছে হুদহুদকে খোঁজার জন্য। সে হুদহুদকে পেল, তাকে ফরমান শুনিয়ে দিল, তোমার খবর আছে, তুমি এতদিন কোথায় ছিলা? সুলতান শাহেনশাহ সুলাইমান আলাইহিস সালাম তোমাকে পেলে জবেহ করে দিবে, তোমাকে কঠিন শাস্তি দিবে। তখন হুদহুদ বলল, আমার চিন্তা নাই, টেনশন নাই, আমি এমন খবর নিয়ে এসেছি, আমি ওই খবর শুনিয়ে সুলাইমান আলাইহিস সালামকে খুশি করে দিব। তিনি আমাকে আর আযাব দিবেন না, উনি আমাকে শাস্তি দিবেন না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকট হুদহুদ আসলো। হুদহুদ এসে বলল, হুজুর এই ঘটনা আপনি তো জানেন না, সাবা নামক একটা শহর আছে, এখান থেকে 20 দিনের দূরে ওখানে একজন রানী আছে, তার নাম রানী বিলকিস, তার বিশাল সাম্রাজ্য, বিশাল রাজত্ব, তিনিও তো আপনার অধীনস্থ নয়, আপনি কি ব্যবস্থা করবেন করেন। আর আমি যে খবর নিয়ে এসেছি এটার বিনিময়ে আপনি আমাকে কি দিবেন, এটা তো আপনার জানা ছিল না, এটা আপনি জানতেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যদি সত্য সংবাদ নিয়ে আসো তাহলে আমি তোমাকে এমন একটা মুকুট দিব, দামি মুকুট, যেটা স্মরণীয় হয়ে থাকবে, আর মিথ্যা বললে তোমার রেহাই নাই। এবার 22 নম্বর আয়াত শুনেন, 22, 23, 24, 25 তিনটা আয়াত অনুবাদ শুনেন। ফামাকাসা গায়রা বাঈদিন, কিছুক্ষণ পরে হুদহুদ ফিরে আসলো। ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি, ওহে হুজুর শাহেনশাহ, আমি এমন খবর নিয়ে এসেছি যা আপনার জানা ছিল না। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, আমি সাবা শহর থেকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি ওই শহরে এমন একজন রানীর খবর পেয়েছি, রানীকে দেখেছি যিনি রাজত্বের অধিকারী। বা উতিয়াত মিন কুল্লি শাইইন, তাকে অনেক কিছু দেওয়া হয়েছে, অনেক নিয়ামত, অনেক শান শওকত তার। ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল একটা সিংহাসন আছে। আরশুন মানে কি? সিংহাসন। আযীম মানে বড়। তারপর 24 নম্বর আয়াতে বলছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, আমি তাকে এবং তার বাহিনীকে দেখলাম তারা সূর্যের সিজদা করে। অর্থাৎ তারা মুসলমান, তারা আল্লাহকে চিনে না, তারা আল্লাহর ইবাদত করে না। এটা হচ্ছে দুশ্চিন্তার ব্যাপার, এটা হচ্ছে খারাপ খবর। মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আর শয়তান এই শিরকি কাজকে তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে, যার কারণে তারা এই কাজ থেকে বের হতে পারছে না। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, তারা সঠিক হেদায়েত পাচ্ছে না, সঠিক রাস্তার খোঁজ পাচ্ছেন না। আমি আপনাকে এই খবর দিলাম, আপনি একটা ব্যবস্থা করুন এবং তাদেরকে ঈমান এবং ইসলামের দাওয়াত দিন। 25 এবং 26 এই দুইটা আয়াতের মধ্যে সিজদা আছে, এই জন্য আমি তেলাওয়াত করছি না, তেলাওয়াত করলে আপনাদের সিজদা দিতে হবে। আমি অনুবাদ বলে দিচ্ছি। তো হুদহুদ পাখির কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এটা তো হতে পারে না, আল্লাহ ছাড়া আর কে আছে ইবাদতের হকদার? আল্লাহরই তো ইবাদত করতে হবে, যে আল্লাহ জমিন এবং আসমানের গোপন ভান্ডার জাহের করেন, এবং মানুষ যা গোপন করে, মানুষ যা প্রকাশ করে, সব আল্লাহ জানেন। এবং আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি মহান আরশের অধিকারী। সুবহানাল্লাহ। এটা 25 এবং 26 অনুবাদ। তেলাওয়াত করি নাই, করলে সিজদা দিতে হবে। এবার আসেন 27 নম্বর আয়াত। এবার সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ক্বালা সানানজুরু, আমি পরীক্ষা করব, আমি যাচাই করব, আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি হুদহুদ সত্য কথা বলেছো নাকি মিথ্যা বলেছো। এবার ঘটনা শুনেন। তখন সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন, ওহে হুদহুদ পাখি, তুমি আমার এই চিঠি, যে চিঠির মধ্যে ঈমানের দাওয়াত আছে, হে রানী বিলকিস, আমি তোমার খবর পেয়েছি, আমি মহান সাম্রাজ্যের অধিকারী, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে পয়গম্বর বানিয়েছেন, আমি ঈমান এবং ইসলামের দাওয়াত দিচ্ছি। তুমি ঈমান
গ্রহণ করো, না হয় আমার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তোমার রাজত্বে হামলা করব। একটু দূরে শরীফ পড়েন, সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আজান কটায় দেওয়া হবে? 7:15। ইনশাআল্লাহ চেষ্টা করব আজানের আগেই এই বিষয়টা আপনাদের খেদমতে পেশ করার। তো সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন। ওই চিঠি হুদহুদ পাখি তার মুখে নিয়ে উড়াল দিল। হুদহুদ পাখি তো চীনে আগে একবার গেছে, ঘুরে আসছে তো তার জাতি ভাইয়ের সাথে। এইবার সে একাএকি ওই চিঠি মুখে নিয়ে মহলে পৌঁছলো। দেখতে পেল 7টি গেট বন্ধ, অর্থাৎ রানী বিলকিস যে কামরাতে থাকে ওই কামরায় প্রবেশ করার জন্য কয়টা গেট আছে? 7টা দরওয়াজা আছে, 7টা বন্ধ, তবে জানালা খোলা আছে। হুদহুদ পাখি ওই জানালা দিয়ে চিঠি নিয়ে কামরায় প্রবেশ করে ব্যালকনিতে বসলো। দেখতেছে রানী বিলকিস সিংহাসনের মধ্যে ঘুমাচ্ছেন। ওই সিংহাসন রানী বিলকিসের বড় প্রিয় ছিল। সে বসলেও ওই সিংহাসনে বসে, ঘুমালেও ওই সিংহাসনে ঘুমায়। কিতাবের মধ্যে আছে ও সিংহাসন 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, 30 হাত উঁচু। স্বর্ণ, রৌপ, জহরত, পান্না, ইয়াকুত, দামি দামি সম্পদ দিয়ে ও সিংহাসন তৈরি করা ছিল। এজন্য আল্লাহ এই সিংহাসনের কথা বলেছেন, আরশুন আজিম বলেছেন। আরশুন আজিম, বড় চমৎকার সিংহাসন। তো হুদহুদ পাখি তার উপরে গিয়ে তার বক্ষে সিনা বরাবর চিঠিটা ফেললো, যাতে চোখ খুলতেই তার চিঠি চোখে পড়ে। আশেপাশে ফেললে তো খেয়াল নাও করতে পারে, এজন্য একদম বক্ষে বরাবর ফেললো। ফেলে সুলাইমান আলাইহিস সালাম বলে দিয়েছে যে তুমি ফেলে চলে আসবে না, তার অবস্থা দেখবে সে কি করছে। রানী বিলকিস ঘুম থেকে উঠে চিঠি দেখলো, চিঠি দেখে ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার 2টি কারণ আছে। একটি কারণ হলো সব গেট তো বন্ধ। এমন কোন ব্যক্তি, কার এত সাহস এই বন্ধ 7 গেট পার হয়ে এই চিঠি আমার নিকট পৌঁছালো? এটা একটা ভয়ের কারণ। দ্বিতীয় ভয়ের কারণ হলো ওই চিঠিতে হুমকির কথা আছে, ভয়ঙ্কর কথা। এটা রানীর প্রশংসামূলক পত্র না, এটা ভয়ের পত্র, যেখানে হুমকি আছে। ওহে রানী বিলকিস, ঈমান না আনলে, আমার অধীনস্থ না হলে আমি তোমার রাজ্যে হামলা করব, তোমাকে ধ্বংস করে দিব। তাহলে ভয় 2টা কারণে বেড়ে গেছে। এবার তিনি রেগে রেগে শর্মা হয়ে খুবই ফেটে পড়লেন। তার বিশাল সেনাবাহিনী, উজির, উজারা, মন্ত্রী, মিনিস্টার সবাইকে একত্রিত করলেন এবং বললেন, তোমরা কিসের পাহারাদার? এমন কার সাহস এই পত্র আমার নিকট নিয়ে আসলো? তোমরা কিভাবে ধরতে পারলে না? আচ্ছা যাই হোক, চিঠি তো চলেই আসলো, এবার কি করতে পারি পরামর্শ দাও। এখানে তো হুমকি আছে, আমি কি করব? তখন একদল বলল, আপনি তো অনেক সাম্রাজ্যের, বিশাল সাম্রাজ্যের অধিকারী। এরা তো জানা না সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের খবর। এরা মনে করছে রানী বিলকিসই বড় রাজা। ওদিকে সুলাইমান আলাইহিস সালাম যে জিন, ইনসান, পশু পাখি সবার রাজা, এদের তো এ খবর নাই। এরা মনে করছে ছোটখাটো কোনো একটা নবাব, সুবাদার হবে আর কি। আর দল বলল, না না না, ওনার চিঠির ধরন দেখে বোঝা যাচ্ছে অনেক অনেক বড় ক্ষমতাবান। ডেম কি আর ভয় পায় না, পরোয়া করে না। আপনি যদি ওনার বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন, এখানে ঝুঁকি আছে। আর এক দল বলল, আপনি এটা কাজ করতে পারেন, ওই রাজার ঠিকানা অনুযায়ী আমরা কিছু উপটোকন পাঠাই, কিছু মানে কি বলে উপহার পাঠাই,
দেখি রিয়েকশন কি। তখন রানী বিলকিস এই মতটা পছন্দ করলো, যুদ্ধ করলেও পারবো না, বিদ্রোহ করলেও পারবো না, অধীনস্থ হলেও তো আমি শেষ। উপহার পাঠিয়ে দেখি তার মনোভাব কি। এদিকে সুলাইমান আলাইহিস সালাম নিজেকে নবী পরিচয় দিয়েছেন, ঠিক কিনা? রানী বিলকিস বলছেন আমি উপহার পাঠাবো, তিনি সত্যিকার নবী না হয়ে থাকলে তাহলে তিনি উপটোকন গ্রহণ করবেন, উপহারগুলো নিবেন এবং আমাকে বিয়ে করতে চাইবেন। এটা রাজাদের স্বভাব। রাজারা যে রাজ্য জয় করে সে রাজা রানীদেরকে বিবাহ করে, তাদের ওই রাজাকে মেরে, এটা রাজাদের স্বভাব। তিনিও এরকম মনে করলেন। 2 নাম্বার, যদি নবী হয়ে থাকেন, পয়গম্বর হয়ে থাকেন, তাহলে আমার উপহার নিবেন না, অর্থাৎ সম্পদের লোভ ওনার মধ্যে থাকবে এবং আমাকে বিয়ে না, আমাকে ঈমান আনার জন্য জোর প্রদান করবে। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর পদ্ধতি। এগুলো হুদহুদ পাখির ব্যালকনি থেকে দেখতেছে এদের কথাগুলা। তো রানী বিলকিস কি করলেন, 7টি স্বর্ণের ইট, কয়টা? 7টা স্বর্ণের ইট, 7টা রৌপ্যের ইট, কিছু দামি দামি পান্না জহরত, বিভিন্ন মুদ্রা, দৌলত, এগুলো সব একত্রিত করে একদল বাহিনী দিয়ে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব দিকে পাঠালেন। এরপর কি হলো সেটা শোনার আগে বাকি আয়াতগুলো অনুবাদ শুনেন। আমি 26তম আয়াত পর্যন্ত অনুবাদ করে ফেলেছি, এখন 27 পর্যন্ত অনুবাদ করেছি, 28 থেকে শুনেন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বলেছেন, ইজহাব বিকিতাবি হাজা, হে হুদহুদ পাখি আমার এই চিঠি নিয়ে যাও, ফাআলকিহ, তার উপর নিক্ষেপ করো, সুম্মা তাওয়াল্লা আনহুম, এরপর তুমি একটু সরে দাঁড়াবে, ফানজুর মাযা ইয়ারজিউন, তুমি দেখবে তারা কি নিয়ে আসছে। আমি বরকতের জন্য অনুবাদ করছি, শুধু কথা বলছি এটা ঘটনা বোঝার জন্য, আর অনুবাদও করছি কোরআনের ফয়েজ পাওয়ার জন্য। এবার 29 নম্বর আয়াত, তারপর আয়াত, মানে রানী বিলকিস সিটে পাওয়ার পর বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার উজির, মন্ত্রী, পরিষদ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার উপর একটা সম্মানিত একটা গুরুত্বপূর্ণ চিঠি ফেলা হয়েছে। তারপর 30 নম্বর আয়াত, চিঠির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা তথ্য বলি আপনাদেরকে, কোরআন শরীফে প্রত্যেক সূরার আগে যে বিসমিল্লাহ আছে, সেই বিসমিল্লাহ সূরার অন্তর্ভুক্ত কি নাকি নয় এই ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন প্রত্যেক বিসমিল্লাহ প্রত্যেক সূরার একটি আয়াত, কেউ কেউ বলেছেন বিসমিল্লাহ আয়াত নয়, একটি সূরা থেকে আরেকটি সূরার মাঝে তফাৎ, পার্থক্য বোঝার জন্য সূরা সাথে আল্লাহ বিসমিল্লাহ নাজিল করে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যে চিঠি, সেই চিঠি সূরা নামালের মাঝখানে আছে, এটা সূরা শুরুতেও না, সূরা শেষেও না, এবং ওই জায়গায় যে বিসমিল্লাহ আছে এটা যে কোরআনের আয়াত এই ব্যাপারে কোনো সন্দেহ। তাহলে এটা প্রমাণিত হলো এই আয়াতটা মানে প্রত্যেক সূরা বিসমিল্লাহ না, শুধু এই সূরার মাঝখানে বিসমিল্লাহটা কোরআনের আয়াত। কারণ আল্লাহ এই বিসমিল্লাহটা ওই চিঠির ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছে, এটা কোরআন অংশ হয়ে গেছে, ঠিক কিনা? তো মনে রাখবেন কোরআনে কোন জায়গায় বিসমিল্লাহ আয়াত হিসেবে আছে, তখন আপনারা বলবেন সূরা নামালের 30তম আয়াত। কত নম্বর আয়াত? এটা গুরুত্বপূর্ণ তথ্য। কোন বিসমিল্লাহ কোরআন শরীফের অংশ? সূরা নামালের 30 নম্বর আয়াত, যে আয়াতে চিঠির কথা শুরু করতে গিয়ে বিসমিল্লাহ আছে। এরপর আসেন 31 নম্বর আয়াত, চিঠির মধ্যে কি লেখা আছে? আল্লাহ তাআলু আলাইয়া, হে রানী বিলকিস তুমি আমার উপর অহংকার করো না, নিজেকে বড় মনে করো না, নিজেকে একটা কিছু মনে করো না, ওয়াতুনি মুসলিমিন, তুমি আত্মসমর্পণ করে মুসলমান হয়ে আমার নিকট চলে আসো। এবার 32 নম্বর আয়াত থেকে তাফসীর শুনেন। রানী বিলকিস পরামর্শ নিলেন, সিদ্ধান্ত নেওয়া হলো কিছু উপটোকন পাঠাবেন।
7টি স্বর্ণের ইট, 7টি রৌপ্যের ইট, কিছু মণিমুক্তা। ওই বাহিনী নিয়ে যখন রওনা দিচ্ছে, রওনার পথে হুদহুদ পাখি এই খবর কাকে শুনিয়ে দিলেন? সুলাইমান আলাইহিস সালামকে, যে তিনি কিছু উপটুকু নিয়ে আসতেছেন, পাঠাচ্ছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন 7টি ইট নিয়ে আসতেছে আমার জন্য। সুলাইমান আলাইহিস সালাম ওই বাহিনীদের আসার যে পথ, ওনার রাজত্বের যে রাস্তা, পুরা রাস্তাকে স্বর্ণে তৈরি করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরা রাস্তা স্বর্ণ, এবং রাস্তার দুই ধারে জিন, পরি, বাঘ, ভাল্লুক, পশু পাখি এভাবে তাবেদার গোলামের মতো দাঁড়িয়ে আছে। তখন ওই রানী বিলকিসের উপটকন নিয়ে যারা আসতেছে, তারা মনে মনে ভাবলো, কার জন্য স্বর্ণের 7টি ইট আনতেছি? যে রাজ্যের রাস্তাও স্বর্ণের, যে রাজ্যের রাস্তাও, যে মহলের ফিলার, দেয়াল স্বর্ণের তৈরি। তারা হতাশ হয়ে গেছে, মানে একদম নার্ভাস, কিভাবে যাবো ওনার সামনে, কিভাবে দাঁড়াবো? 7টি ইট নিয়ে আসছি। হুদহুদ তো চালাক, হুদহুদ তাদেরকে বলতেছে, তোমরা ফিরে যাইও না, তোমরা যাও, গেলে তোমাদেরকে সম্মান করবে, তোমরা ভয় পাইও না, তোমাদেরকে অসম্মানী করবে না। তো তারা শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের নিকট পৌঁছলো। সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে দেখে ধমক দিলেন, তোমরা কাকে লোভ দেখাচ্ছ? সুবহানাল্লাহ। তোমরা তো দেখতে পাচ্ছ আল্লাহ আমাকে কত বিশাল নিয়ামত দান করেছেন। তোমরা ফিরে যাও, এবার আমি সতর্ক করে দিচ্ছি, তোমরা তোমাদের মহারানীকে জানিয়ে দিবে সে যেন অতি দ্রুত মুসলমান হয়ে আমার আত্মসমর্পণ করে। এবার আয়াত শুনেন, আয়াতগুলো শুনেন। 31 পর্যন্ত অনুবাদ করেছি, এবার 32 নম্বর আয়াত অনুবাদ শুনেন। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, ওই রানী বিলকিস বলেছিলেন, উফতুনি ফি আমরি, ওহে আমার পরিষদ, আমাকে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি সেই পরামর্শ বাস্তবায়ন করব। ক্বালু, তখন সুলাইমান রানী বিলকিসের বাহিনী বললেন যে নাহানু উলু কুওয়াতিন, তারা প্রথম অহংকার দেখিয়েছে, আমরা শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদিন, আমরা অনেক ক্ষমতার অধিকারী, ওয়াল আমরু ইলাইকা ফানজুরি, ওহে মহারানী আপনি দেখেন আমরা যুদ্ধ করতে পারি কিনা। এটার তাফসীর আগে করে ফেলেছি, আপনারা শুধু অনুবাদ শুনবেন। মাযা তা'মুরিন, আপনি যা আদেশ করবেন তাই আমরা করব। ক্বালাত, রানী বিলকিস বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা, আমি জানি ওই রাজা নাকি যে রাজ্যে প্রবেশ করে সেটা ধ্বংস করে দেয়, তাহলে আমাদের মোকাবেলা করার কোনো শক্তি নাই, সম্ভব নয়। ওয়া জাআলু আইযাতা আহলিহা আযিল্লাহ, ওই রাজ্যের সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করে ছাড়ে। সুলাইমান আলাইহিস সালামের সামনে কেউ ঠিকানা। ওয়া কাযালিকা ইয়াফআলুন, তিনি যা চান তাই করে ছাড়ে। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, তবে আমি একটা কাজ করতে পারি, ওনাকে কিছু হাদিয়া, উপহার পাঠাবো। ফানাজিরাতুন বিমা ইয়ারজুল মুরসালুন, এবার আমি দেখব যাদেরকে পাঠিয়েছে তারা কি খবর নিয়ে আসে। তার 35 পর্যন্ত অনুবাদ শেষ। আমার আছে আর কয় আয়াত, 5 আয়াত, আমি 40 পর্যন্ত আয়াতের তাফসীর করব আপনাদের খেদমতে। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তাহলে উপটকন গ্রহণ করলো না, শীঘ্র নিয়ে ফেরত আসলেন। এসে ওই সৈন্যের দল রানী বিলকিসকে খবর জানালেন যে তিনি আপনাকে আবার সতর্ক করেছেন এবং ঈমান আনার দাওয়াত দিয়েছেন। তাহলে রানী বিলকিস ওই যে শর্ত দিয়েছে, উপহার গ্রহণ না করলে হয়তো তিনি কি হয়ে থাকবেন? নবী হয়ে থাকবেন। উপহার গ্রহণ করলে তিনি এমনি রাজা হবেন, পয়গম্বর নয়। তাহলে প্রথম শর্ত কি হয়ে গেছে? পূরণ হয়েছে। এখন দ্বিতীয় ধাপ, রানী বিলকিস এখন কি করবেন? এবার বললেন, আচ্ছা তিনি নবী তো বুঝলাম, তবে আমার কিছু মুজিজা দরকার, আমি এমনি ঈমান আনবো না, আমার কিছু মুজিজা দরকার, কিছু আলামত দরকার। এবার বললেন, আমি আরেকটি দল পাঠাবো পরীক্ষার জন্য। পরীক্ষা কি? তিনি বললেন, দাস এবং দাসী তাদেরকে একই পোশাক পরিধান করাবে,
দাস এবং দাস মানে কি? পুরুষ। দাসী মানে মহিলা। তাদেরকে একই পোশাক পরাবে। 2, একটা পলিথিনের মধ্যে ছিদ্রবিহীন কিছু ইয়াকুত পাথর দিল। কি বিহীন? ছিদ্রবিহীন ইয়াকুত পাথর। 2টা, কটা গেল? 3 নাম্বার, কিছু তেজি ঘোড়া আর কিছু অলস ঘোড়া, সেগুলো দিলেন। 4 নাম্বার, একটা খালি বোতল দিলেন। তাহলে পরীক্ষা কয়টা হবে? 4টা। এগুলোতে তিনি যদি কি করেন, পাশ করেন, তাহলে আমি অবশ্যই আত্মসমর্পণ করব এবং ঈমান আনব। পরীক্ষাগুলো কি? তোমরা একই পোশাকের দাসীদের কি নিয়ে বলবে যে কারা পুরুষ কারা নারী আলাদা করতে। তবে কোনো আলামত রাখা যাবে না, এরা পুরুষ এরা নারী। উনি দেখে বুঝতে হবে এই দল পুরুষ এ দল নারী। একই পোশাক, একই সুরাত, একই মেকআপ, একই পোশাক, একই ডিজাইন, পার্থক্য করার কোনো আলামত। 2 নাম্বার, এই যে পাথর দিলাম, ওনাকে বলবে এই ইয়াকুত পাথর কোনো যন্ত্র ছাড়া, কোনো চাকু ছাড়া ছিদ্র করে দেখাতে হবে। ওই পাথর ছিদ্র করে দেখাতে হবে, কোনো মেশিনের ব্যবহার ছাড়া। 3 নাম্বার, আমি যে 2 প্রকার ঘোড়া দিয়েছি, ওনাকে বলবে কোন প্রকার ঘোড়া তেজি, কোন প্রকার ঘোড়া অলস। 4 নাম্বার, যে খালি বোতল দিয়েছি, ওনাকে বলবে এমন পানি প্রবেশ করাতে যে পানি আসমানেরও না জমিনেরও না। সে পানি আসমান থেকেও বর্ষণ হবে, মানে বৃষ্টির পানি নয়, জমিনেরও না, মানে সমুদ্র, পুকুর, নদী, নালার পানিও হতে পারবে। এইবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এই প্রশ্নগুলো শুনে দাসীদেরকে অর্ডার দিলেন যে তোমরা আপন আপন হাত ধুত করো। কি ধুত করো? হাত ধুত করো। দেখা গেল যারা দাস তারা শুধু আঙ্গুল ধুত করলো, আর যারা দাসী তারা কবজি পর্যন্ত ধুত করলো। সুবহানাল্লাহ। কেন জানেন? যে নারী তার তো ভয় নাই, সে যে নারী ধরা পড়ার কোনো ভয়, সে কাপড় তুলতে কোনো সংকোচ। কিন্তু যে পুরুষ সুরের মনে পুলিশ, সে তো হাত তুলতে চাইবে না, কম তুলবে, সামান্য একটা হাত ধুয়ে তার কাজ সেরে দিবে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যারা শুধু আঙ্গুল ধুয়েছে তারা দাস, যারা কবজির পর্যন্ত ধুয়েছে তারা নারী। ঠিক দেখা গেল দাস দাসী কি হয়ে গেল, পার্থক্য। সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত কি ছিল? ওই ছিদ্রবিহীন পাথর ছিদ্র করতে হবে, যন্ত্র বা মেশিনের ব্যবহার ছাড়া। উনি তো পশু পাখিরও কীট পতঙ্গেরও বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। তিনি একটা পোকা, এমন পোকা যে পোকা পাথর খনন করতে পারে। আছে কি নাই? গাছ খায়, প্লাস্টিক খায়, এরকম পোকা নাই? পাথর খায় এমন পোকাও আছে, আল্লাহর জমিনের মধ্যে আছে। ও এক প্রকার কীটকে আদেশ দিলেন যে তুমি এই পাথর কি করো, ছিদ্র করো। তাহলে সেই শর্ত পূরণ হয়ে গেল, কারণ এই পাথর ছিদ্র করতে কোনো মেশিন যন্ত্রের ব্যবহার হয় নাই। 3 নাম্বার ছিল তেজি এবং অলস ঘোড়া পার্থক্য করা। তিনি ঘোড়াগুলোর সামনে কিছু সুলা এবং বুট একত্রিত করলেন। দেখলেন কিছু ঘোড়া তাড়াহুড়া করে দ্রুত সোলা বুট খেয়ে ফেলতেছে, আর কিছু ঘোড়া স্থির দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে। তখন তিনি বললেন যারা তাড়াহুড়া করে খেয়েছে এরা দুর্বল, অলস, কারণ তেজি ঘোড়া দ্রুত খাবার খায় না, সে স্থির থাকে। তো এই পরীক্ষার মধ্যেও তিনি পার্থক্য করে দেখালেন। 4র্থ পরীক্ষা, এমন বোতল যে বোতলে পানি প্রবেশ করাতে হবে আসমানেরও পানি না জমিনেরও পানি না। তিনি এবার একটি ঘোড়ার উপর আরোহীকে উঠিয়ে আদেশ দিলেন সাইর করার জন্য। ওই ঘোড়া শুধু ঘুরতেছে এবং সাইর করতেছে। অনেক সাইর করার পর যখন ঘোড়া সুলাইমান আলাইহিস সালামের সামনে আসলো, ঘোড়া ঘামতেছে। সুবহানাল্লাহ বলেন না? ঘোড়া কি ঘামছে, এবং তাদেরকে বলল তুমি ও শিশির বোতল নিয়ে ঘোড়ার চামড়ার সাথে লাগাও, যে পানিগুলো প্রবেশ করবে এগুলো আসমানের পানিও না জমিনের পানিও না। আল্লাহু আকবার। তো
তাহলে রানী বিলকিসের সব শর্ত কি হয়েছে? পূরণ হয়েছে। ওনার যে মুজিজা, সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান বুদ্ধি পরীক্ষা করতে চেয়েছেন, সেটা তিনি করে দেখালেন। এই খবর নিয়ে যখন রানী বিলকিস এর নিকট সৈন্যবাহিনী পৌঁছলো, এবার রানী বিলকিস মনে স্থির করলেন যে আমি অবশ্যই ঈমান আনবো, এবং আমি অবশ্যই ওনার রাজ্যের দিকে সফর করব, আমি ঈমান ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। এবার 27 এবং 36 এবং 37 এই দুটো আয়াত শুনেন, এগুলো তাফসীর হয়ে গেছে, আপনারা অনুবাদ শুনবেন শুধু। ফালাম্মা জাআ সুলাইমানা, যখন ওই বাহিনী রানী বিলকিসের উপহার নিয়ে সুলাইমান আলাইহিস সালামের নিকট আসলেন, ক্বালা, তখন সুলাইমান আলাইহিস সালাম এগুলো দেখে বললেন, আতামিদুনি, তোমরা আমাকে কি সাহায্য করতে চাও এগুলো দিয়ে? বিমালিন, এই সম্পদগুলো আমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছো? ফামা আতানি আল্লাহু খায়রা মিম্মা আতাকুম, তোমাদেরকে আল্লাহ যা দিয়েছে তার চেয়ে উত্তম আল্লাহ আমাকে দান করেছে। বাল আনতুম বিহাদিয়াতিন তাফরাহুন, বরং তোমরা তোমাদের উপহার নিয়ে খুশি থাকো। এটা 37 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত। এবার 37-এ বলা হচ্ছে, ইরজি, ফিরে যাও, ইলাইহিম ফানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবলা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। তুমি ফিরে যাও, রানী বিলকিসকে জানিয়ে দাও, সে যদি ঈমান না আনে আমি তার রাজ্যে হামলা করব, তাদেরকে হীন অপমান করে ছাড়বো। 37টা অনুবাদ চলে গেল। এবার তারপর তাফসীর শুনেন। রানী বিলকিস মনে স্থির করলেন তিনি কি করবেন? সফর করবেন। তো এখানে আরেকটা সমস্যা হলো, যারা জিন তারা সুলাইমান আলাইহিস সালামের নিকট একটা মিথ্যাচার করল। তারা বলল রানী বিলকিস কোনো মানুষের সন্তান নন, তিনি জিন জাতির অন্তর্ভুক্ত। কথা বুঝছেন? জিন জাতির অন্তর্ভুক্ত। সেটার চেনার উপায় হলো তার পায়ের গোড়ালির উপর থেকে কেশ থাকবে, আগাগোড়া কি থাকবে? কেশ, পায়ের গোড়ালির উপরে। এবং তিনি একটু বুদ্ধিহীন, বেকুব টাইপের। নাউজুবিল্লাহ বলেন। কারণ জিন্দা চাচ্ছেন না সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে পছন্দ করুন। সুবহানাল্লাহ বলেন। তো এবার রানী বিলকিস 100 দাসী নিলেন। 100 দাসী নিলেন, এবং তিনি সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের দিকে সফর শুরু করলেন। বাতাস এই সংবাদ সুলাইমান আলাইহিস সালামকে পৌঁছে দিল। এখন সুলাইমান আলাইহিস সালাম কয়টা খবর গেল? 2টো অভিযোগ। তিনি এগুলো কিভাবে খণ্ডন করবেন? এইবার তিনি আদেশ দিলেন যে আমার সামনে একটা পানির নহর তৈরি করো। কি তৈরি করো? পানির, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আজানের টাইম যেহেতু হয়ে গেছে। জি চলতেছে। তো রানী বিলকিস যখন পৌঁছার তার একটি আলামত তিনি দেখালেন যে নহরের উপর কাঁচ দেওয়া হবে। কি দেওয়া হবে? কাঁচ দেওয়া হবে। তো রানী বিলকিস মনে করবে এখানে পানি আছে, তিনি নামার সময় একটু পা তুলবেন। সুবহানাল্লাহ। তিনি নামার সময় কি তুলবেন? পা তুলবেন। তখন আমি বুঝবো তার গোড়ালির উপরে কেশ আছে নেই। পাশ, তিনি ও সিংহাসন ছাড়া কোথাও বসতে পারেন না, অবস্থান করতে পারেন না। তো এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, জিনদের মধ্যে কারা আছো এই সিংহাসন নিয়ে আসতে পারবে? তখন একদল জিন বলল কয়েক ঘন্টা লাগবে, একদল ইফরিত নামক জিন বলল 1 ঘন্টা লাগবে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, নয়, আরো দ্রুত সময় লাগবে। তখন আমি মূল আয়াতে চলে যাচ্ছি। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই মানুষ যার নিকট জাবুর কিতাবের জ্ঞান আছে, যিনি আলেম ছিলেন, যিনি জিন ছিলেন না, আলেম ছিলেন, তিনি বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, হুজুর আপনার চোখের পলক ফেলার আগে আমি সিংহাসন নিয়ে আসতে পারবো। আমার মকসদ এখানে ওলিদের কারামত আছে কি নাই? ওই যে ওনার নাম আসিফ বিন বারখিয়া, ওনার নাম কি? আসিফ বিন বারখিয়া। তিনি সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত ছিলেন, একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, একজন নেককার ছিলেন, একজন হাফেজ জাবুর ছিলেন, দাউদ আলাইহিস সালামের উম্মত। তিনি একজন আল্লাহর বান্দা, নবীও ছিলেন না, জিনও। তিনি বলছেন আপনার চোখের পলক ফেলার আগে আমি সিংহাসন নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে কেরামত।
সুবহানাল্লাহ। আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে কারামত কোথায় আছে, আপনি বলবেন সূরা নামালের 40 নম্বর আয়াত দেখো, সেখানে সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মতের কারামতের কথা আছে, যিনি চোখের পলক ফেলার আগে সিংহাসন নিয়ে এসেছেন। 20 দিনের দূরত্বের পর 7টি তালা খুলে সিংহাসন নিয়ে এসেছেন। তাহলে আপনারা বুঝেন, দাউদ আলাইহিস সালামের উম্মত, সুলাইমান আলাইহিস সালামের উম্মত, ওনার যদি এই ক্ষমতা থাকে, আমার নবীর উম্মত গৌসে পাকের কি ক্ষমতা হবে? আমি এখানে আসার জন্য এতগুলো ঘটনা বলেছি। গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আলেম ছিলেন, হাফেজ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, নেককার ছিলেন, মুত্তাকি ছিলেন, সর্বোপরি আমার নবীর উম্মত ছিলেন। তাহলে ওই আসিফ বিন বারখিয়ার ক্ষমতা যদি এরকম হয়, গৌসে পাকের ক্ষমতা আরো বেশি কিনা? আমার নবীর ক্ষমতা আরো উঁচু কিনা? তাহলে গৌসে পাকের যে কারামতগুলো আছে, তিনি মুরিদকে সাহায্য করেন, মুরিদের উপর হাত বাড়িয়ে তাকে মদত করেন। গৌসে পাকের হাতের তালুতে উম্মত সরিষার দানার মতো, এগুলো অসম্ভব কিছু নয়, এগুলোর ভিত্তি কোরআনের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আউলিয়া কেরামের শান মানে কোরআন থেকে দলিল গ্রহণ করে আমল করার, ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বিরক্তির কারণ হলাম মনে হয়। এখন নামাজ হবে, নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের হুজুর আল্লামা